দুপুরে খাওয়ার সময় হয়েছে। আজকে আমি তেমন কিছু রান্না করিনি। প্রয়োজন করা ছিল মুরগির মাংস, এখানে আছে গরুর মাংস, আর রান্না করেছি ডাল। বাকি সবাই দেখেন এই যে আজকে আমার খালা আসেনি, যিনি কাজ করেন আমি আসেনি। যেহেতু আমার খালা আসেনি, আমার কাজের অনেকটা হেল্প হয়েছে। আমার রান্না করার খাবারটা প্রয়োজন করেছিল। তো অনেক কাজ থাকে বাসা বাড়িতে, যেগুলো খালা না আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো রান্না করার থাকাতে আমার অনেক উপকার হয়েছে। আমার রান্নাটা করতে হলো না, শুধু আমি ডালটা রান্না করেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। পরিবারের টুকটাক সংসারের কাজকর্ম নিয়ে আজকে আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, সব কিছু মিলে একটা সংসারে অনেক কাজ থাকে। ঘর দুয়ার পরিষ্কার করা, হাঁড়ি পাতিল মাজা, সেই সাথে কিছু কাপড় আছে ওয়াশিংয়ে দেওয়া যায়, আর কিছু কাপড় কিন্তু ওয়াশিংয়ে দেওয়া যায় না, সেগুলো ধোয়া, সব কিছু মিলে সারাদিন কোন দিক দিয়ে চলে যায় কাজ করতে করতে টের পাওয়া যায় না। তারপরেও কিছু কাজ যদি অগ্রিম করা থাকে তাহলে আমাদের শরীরটা একটু আরাম পায়। এই যেমন খালা না আসলে কিন্তু সব কাজ নিজেকেই করতে হয়, তখন যদি রান্না বান্না থেকে একটু বিরতি নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরটাও বেশ ভালো থাকে, আর হঠাৎ করে অনেক কাজ করে আমরা অসুস্থ হয়ে পড়ি না। এইদিকে দেখেন, সকালে আমি যা নাস্তা করেছি, কিছুদিন যাবৎ প্রায় কিন্তু আমার এই পান্তা ভাত খেতে হচ্ছে, কারণ আমি ভাত বেশি করে রান্না করছি, সেই ভাতগুলো থেকে যায়, আর ফ্রিজে রাখলে সেই ভাতগুলো একদম চাল চাল হয়ে যায়, যে কারণে আমি পানি দিয়ে রাখি। আর পরদিন সকালে সেই পান্তা ভাত দেখলে না খেয়ে আর পারি না। আমি এমনিতেও মাঝে মধ্যে পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি, আর সেই সাথে যদি ঝাল করে পান্তা ভাত খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আজকে আমি এখানে পোড়া মরিচ নিয়েছি, সরিষার তেল, আর সাথে ছিল কাঁচা পেঁয়াজ। এদিকে ফ্রোজেন করা মাংসগুলো সব আমি গরম করে রেখে দিয়েছি। এর মধ্যে আবার এই খাবারগুলো আমার বাবা খাবে না। আমার বাবা যেহেতু অসুস্থ, উনি কোনো মাংসই খেতে চায় না, গরু মুরগি কোনোটাই খেতে চায় না। তাই আমার বাবাকে 2টা ডিম ভাজি করে দিব, আর সাথে তো দুধ আছে, দুধ দিয়েও ভাত খেতে পারবে। তো যাই হোক, আমি আজকে আমার সকাল থেকে যে কাজকর্মগুলো করেছি সেগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে তো একটু সামান্য চা নাস্তা খেতেই হয়। এদিকে লাল চা আছে আমার বাবার জন্য লাল চা, আর আমার ছেলের জন্য দুধ চা। তো ছেলের রুমে আমি নিয়ে যাচ্ছিলাম তাকে দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ